হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য এনএস ব্লগ। বন্ধুরা, মুই যাম জলপিস মেলা। আর এই জলপিস মেলা যাওয়ার জন্য মুই কিন্তু ক্যাম্প তৈরি করিম, অর্থাৎ তাঁবু তৈরি করি, সারা রাত থাকিম। কারণ মুই ছোটোবেলা থেকে অনেকবার শুনিছু যে আগেকার দিনে মানসি জলপিস আগের দিনে যায় গরু গাড়ি চড়ি, আর বাড়ি থেকে রান্নাবান্নার জিনিসপত্র, তাঁবু তৈরি করার প্লাস্টিক ইত্যাদি নিয়ে যায় এবং সারা রাত ওদের পিকনিক করার মাধ্যমে রাত্রি যাপন করে এবং পরের দিনে জগৎ জাগাত পুজো পাত দিয়া মেলা ঘুরি বাড়ি এসে। এই ঐতিহ্যবাহী মেলাত রাত্রিবেলা পিকনিকের মাধ্যমে সময় কাটানো, গান বাজানো হয়। তো এই যে বিষয়টা মোক খুব ভালো লাগিছে, কিন্তু কোনোবার সেই সুযোগটা আর হয় নাই। এবার মনস্থির করছো যে মুইও জলপেশ মেলা আগের দিনে যান। মনস্থির করার সাথে সাথে মোক কিন্তু তাবু তৈরি করে নাগিবে। তার জন্য একটা বাঁশ বাড়ি যে কয়েকটা বাঁশ পছন্দ করুন এবং পছন্দ করি 3টে বাঁশ কাটি বাড়ি আনি বাঁশগুলো মাঠে সুন্দর করি ছোটো ছোটো পিচ করুন এবং পিচ করার পর নাটবল্টু সেটিং করুন এই কারণে যাতে মোর বাড়ি থেকে নিয়ে যেতে সুবিধা হয় এবং এই ফোল্ডিং যে তাঁবু তৈরি করি সেটা ওটা সুন্দরভাবে যাতে সেটিং হয়। তো যাই হোক, বাঁশগুলো ছোটো ছোটো পিচ করি, নাটবল্টু লাগানোর পর আমি চলে গেল বাজার। ওটা একটা বন্ধু নিয়ে চলে গেল। বন্ধুটার একটা জন্মদিনের আমন্ত্রণ ছিল, সেটাই দেখা সাক্ষাৎ করার পর মোর বাড়িতে মিষ্টি, চা, তারপর পায়েস খাওয়ার পর কিন্তু আমরা চলে এসিনি কাঠ নিবার এবং কাঠ নিয়ে সোজা চলে গিয়ে জলপেশ মেলার মাঠ। হ্যাঁ, এলা আমরা মন্দির যাইনি। তো মেলার মাঠ যাওয়ার পর যে জায়গাগুলোতে মানুষ থাকে আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করিনি কোন সাইডে থাকা যায়। পাশাপাশি একটা ছিল কল এবং বাথরুম পায়খানা সব কিছু ছিল। ওই জায়গাটাতে আমরা কিন্তু তাঁবু তৈরি করি। আর তাঁবু তৈরি করার পর আমরা এবার তৈরি করবো আখা, অর্থাৎ উনুন। তো উনুন তৈরি করা হচ্ছে। তাঁবু তৈরি করার পর আমরা কিন্তু চলে গেনি বাজার করি, অর্থাৎ রান্নাবান্না করি যে খামো তার বাজার করে গেনি। তো বাজার করি প্রথমে শাকসবজি বাজার করি 50 টাকার এলো সব কিছু নিয়ে নিই এবং হাফ কেজি মাংস, চাল ডাল যা যাবতীয় নেওয়ার পর আমরা চলে এসিনি ক্যাম্প বা তাঁবু। তাঁবু আসার পর আমরা তৈরি করবো আখা তৈরি করি। এবার কিন্তু প্রথমে বসাবো আমরা মাংস। এই কারণে মাংস করবো কারণ আমার বাসন মাত্র 2টি নিয়ে গেছি, একটা প্রেশার কুকার এবং একটা গামলা। তো আগর যদি মাংস রান্না করে গামলা রাখি তাহলে প্রেশার করে ভাতটা থাকবে এবং ওটা থেকে ডাইরেক্ট নিয়ে আমরা কিন্তু পাতর নিয়ে খাওয়ার পারবো। তো যাই হোক, প্রথমে আমরা মাংসটা তৈরি করে রাখিনি। এবার আমরা তৈরি করছি ভাত। তো যদিও আমরা আগতে রান্না করার অভিজ্ঞতা খুব কম, ভাত কতটা জল দিয়ে বানিয়ে প্রেশার কুকারে, আর এরকম একটা চুলাত বা এরকম একটা আখাত প্রেশার কুকার দিয়ে কতটা যে রান্নাটা ভালো হবে সেটা আমার কোনো ধারণা ছিল না। যাই হোক, অনেক ঝামেলা আছে, কোনো সময় আখা নিভিয়ে আছে, আখা জ্বলে না। আর আখাটা চাইকোনিয়া বানাইছি, আখাটার যে মুখ কোন সাইডে আমার নিজেও মাঝে মধ্যে খুঁজে পাচ্ছি না। চারপাকে খড়ি ঢুকিয়ে দিছি আর অপেক্ষায় আছি কতক্ষণ মাংস এবং কতক্ষণ ভাত হবে। যাই হোক, এরকম করে অনেক সময় কাটে গেলে হাসাহাসি হইল। পাশে যে রান্নাবান্না করছে অনেক মহিলা ছিল, আমরা অনেক সাজেশনও দিল, মাঝে মধ্যে হাসিলকেও। তো যাই হোক, এরকম করি কিন্তু আমরা রান্নাবান্না করার পর তাবুর ভিতর ঢোকার পরে দুজন বন্ধু মিলি বসে কিন্তু মনের সুখে খানে গান বাজনা হইল, আড্ডা হইল। দেখো এটার কয়েকটা ভিডিও ক্লিপস। তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া কমপ্লিটের দিকে, কারণ আধা কেজি চাউল আম দিছি আর আধা কেজি মাংস। তো দুজনের পক্ষে খাওয়া অসম্ভব, তো খাওয়ার পারনি না, অনেকগুলো অপচয় হয়ে গেল। আর এই যে ক্যাম্প করি খাচ্ছি, এটা তোমরা ভাবেন না যে ভিডিওর উদ্দেশ্যে শুধু আছি। এই ক্যাম্প করি খাওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা একটা দারুণ আনন্দের একটা বিষয়, আনন্দটা উপভোগ করার জন্য আমার বহু দিকে ক্যাম্প করি ভালো। হ্যাঁ, একদম ক্যাম্প করার প্ল্যান কিন্তু আমার দিন থেকে ছিল, আজকে ক্যাম্প করি খানি। আর একটা উদ্দেশ্যও ছিল, যেহেতু শিবরাত্রি চলেছে, প্রচুর লোক একসাথে খাসে, তোমাকে দেখারই আমার যে কত লোক কিন্তু এটা টং খাসে আর রান্নাবান্না করে খাসে। তো এইটা বিরাট একটা আনন্দ, মনটা শান্তি দেওয়ার জন্য কিন্তু আসে। দাদা কি সময় অবশ্যই শান্তি, শান্তি তো কম শান্তি লাগে একদম। এই যে দেখলেন তোমার ন্যালটেঙের আলো, তারপরে ঠগি বানিয়ে মমতা থুনি আঁকা জ্বলাইতে প্রচুর একটা সমস্যার সৃষ্টি হইল। কত লোক আছে মেলা, যদিও আমার যায়নি মেলা, ভিডিও আমার তোমাকে দেখে পারি কিনা তার কোনো ঠিক নেই, কিন্তু খুব আনন্দ পানি। তো তোমরাও আইসো নেক্সট টাইম আর আমার সাথে জয়েন করো। তো বন্ধুরা, যাই হোক, খাওয়া দাওয়া করার পর ব্যাগপত্র গুছিয়ে আমরা এবার যাবো মন্দির, একটু দেখে এসমু যে মন্দিরে ভিড় ভাড়টা কেমন, মানুষজন কেমন করি পূজা পাঠদাসে। যদিও এই অভিজ্ঞতাটা উয়ারও ছিল না আর মোরও ছিল না, এই অভিজ্ঞতাটা নেওয়ার জন্য আছি, আমরা পূজা দেওয়ার জন্য আসিনি। তারপরেও মন থেকে কিন্তু আমরা ভক্তি দিছি, যদিও তার আগতে আমরা আমিষ খাই ফেলেছি। আর আমিষ খাওয়ার পর অনেকে মন্দির যায় না, তো আমার আর ইচ্ছা হইলে যে আমিষ যেহেতু খাই ফেলেছি তাহলে এটা আর আজকে মনে আর গাঁও দিয়া বা মন্দির ঢোকার কোনো ইচ্ছা ছিল না ওইভাবে। তো আরেকদিন যেহেতু মন্দির আমরা আসিমু, তাই আজ আর বেশি জোরও করি নাই। এইভাবে আমরা কিন্তু মন্দিরের চারপাশে ফটো তুলিনি, সেলফি ওঠানি, আবার দেখিনি যে কেমন ভিড় হয় এই সময়, কেমন করে মানুষজন পিকনিক করে। এই সব কিছু দেখার পর আমরা কিন্তু চলে এসিনি আবার নিজের ক্যাম্প আসিয়া। ততক্ষণে কিন্তু বাজে গেছি প্রায় 2টা। এবার আমরা কিছুক্ষণ রেস্ট নেব, কারণ মোর পরবর্তী দিনে মোর স্কুল খোলা আছে এবং ওর লটারি বিক্রি করে বন্ধুটা, তো ওরও ব্যবসা আছে। সব মিলিয়ে আর দেরি না করি 2টা
10 কি 15 মিনিট নাগাদ আমরা কিন্তু থাকি পড়ি ঘুমার পর সকাল উঠিনি। সকাল উঠে দেখেছি যে সূর্য উল্টো পাকে উঠেছে, অর্থাৎ উত্তর পাকে উঠেছে। কারণ আজ দেখেছি উত্তর পাকে কিন্তু সূর্য উঠেছে। যাই হোক, এরকম হাসাহাসি হল সকালবেলা, অনেক বন্ধু-বান্ধবের সাথে দেখা হইল। কিন্তু সকালবেলা দেখা হওয়ার পর খুব ভালো লাগিল। আর আমরা কিন্তু চলে যাচ্ছি বাড়ি। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু মেলা মেলার ব্লগ অবশ্যই তোমরা পাবেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকেন। টাটা, বাই বাই।